হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পঞ্চমী রাতে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে, কারণ পরে ভিড় হওয়ার ভয়ে আর কি। আর যেহেতু ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে বের হওয়া যায় না, সেই কারণেই তো ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। এখন পাম্প থেকে বের হলাম, পেট্রোল পাম্প থেকে। তারপর যাওয়া যাক। এটা ছিল বর্ধমান রোডে। এই আগের বছরও এই লাইটগুলি ওখানে দেওয়া হয়েছিল, তো ওটাই ভালো লাগছিলো, যেন ভিডিও ক্লিপটা নিলাম আমি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কী বলে ওটাকে, আমি আর বাবা মিলে ডিসাইড করলাম যে চম্পাশাড়ি যাই। মা বলছিল উত্তরায়ণ যাবে, কিন্তু জানি না উদ্বোধন হয়েছে কি না, ওই জন্য চম্পাশাড়ি আমরা গেলাম। কিন্তু যেটা ভাবছিলাম, যেটা ভয় ছিল যে ভিড় হবে কি না, রাস্তাতে এত জ্যাম ছিল যে কি বলবো, প্রচুর জ্যাম রাস্তাতে। আমাদের ওখানে প্রচুর সময় লেগে যায় জ্যামে। আর যেহেতু গাড়ি বাইক হলে তো এদিক সেদিক দিয়ে বের হওয়া যায়, কিন্তু জ্যামের কারণে খুবই লেট হয়ে গেছিলো পৌঁছোতে। দেখো তোমরা জ্যামটা, কী জ্যাম লেগেছিলো। যাই হোক, মণ্ডপের সামনে পৌঁছোতে আমাদের অনেকটাই সময় লাগে। চম্পাশাড়ি মোড় থেকে মণ্ডপের সামনে পৌঁছোতে আমাদের সময় প্রচুর লেগে যায়, আধা ঘন্টা 45 মিনিট লেগে যায়। আর প্লাস মন্দিরের ভিতরে গেলাম, আর ওখানে সত্যি বলতে প্রচুর নয়েজ ছিল, যে আমি ভয়েস বলবো কোনো উপায় ছিল না, তাই আমাকে ভয়েস ওভারই এখন দিতে হচ্ছে। পরে দেখলাম যে ঠিকই আছে, আমি ওখানে কিছু বলিনি, ভয়েস ওভারটা দিয়ে আমার সুবিধা হচ্ছে। এবার গিয়ে দেখি প্রচুর ভিড়। মাকে বললাম, মা তুমি দাঁড়াও, বাবা যতক্ষণ আসছে তোমাকে একটু ভিডিও করে দিই। দেখো কত লাইন হয়ে গেছিলো। তো যাই হোক, আমরাও চলে গেছিলাম পরে। ঠাকুরটা যেহেতু দেখতেই হবে, কিছু উপায় নেই। এই যে আমরা আছি এখন লাইনে, দেখে নাও। প্রচুর ভিড় ছিল। পঞ্চমীর রাতে এত ভিড়। আরও দিন তো পড়েই আছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। কি অবস্থা এটাই দেখছি। আগের বছর আমরা পঞ্চমীর দিনই বেরিয়েছিলাম, কিন্তু আগের বছর পঞ্চমীতে এত ভিড় ছিলই না। এই বছর পঞ্চমী একদম ভরে গেছে। বাবা বলছিল যে আগের বছর ছিল 10 লাখ লোক, এবার হয়ে গেছে 20 লাখ, তো ভিড় তো হবেই। ফাইনালি আমাদেরকে ঢুকতে দিয়ে দিল, আমরা ঢুকে গেলাম ভিতরে। আর আমি এত একটা ছোট মানুষ যে আমি কিছু দেখতেই পারছিলাম না। যাই হোক, তারপরে গেলাম, একটু সিঁড়ির সামনে আমি দাঁড়িয়ে পড়েছিলাম গিয়ে, যাতে আমি ভালো করে দেখতে পারি। ভালো করে দেখলাম, আর ঠাকুরটা এত কিউট, শিলিগুড়ির কিউটেস্ট দুর্গা মা, খুব কিউট ঠাকুরটা। তোমরা দেখে নাও, আর মণ্ডপটাও দেখে নাও। ফাইনালি এই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম। এবার যাব অন্য কোনো মণ্ডপে। চলো, এটা ছিল প্রধাননগরের যে পুজোটা হয় সেখানেই। তো সেখানে গেলাম। এখানে পুজোটা প্রত্যেকবারই ভালো করে, আর বিশেষ করে মা দুর্গাটা এত ভালো হয়। আগের বছরও মা দুর্গাটা খুব সুন্দর ছিল, আর এই বছরও ঠাকুরটা খুবই সুন্দর ছিল। দেখে নাও তোমরা ঠাকুরটা আর প্যান্ডেলটাও। এই ঠাকুরটা দেখেও বেরিয়ে পড়েছিলাম, আর আমার পেয়েছিল এখন প্রচণ্ড খিদা, যেই কারণে আমার এই মুখের অবস্থা। আর সবথেকে বড় কথা, সময় আমাদের প্রচুর লেগে গেছিলো চম্পাশাড়ি ঠাকুরের 2 ঘন্টা। যাই হোক, পৌঁছে গেছিলাম আমরা পাঞ্জাবি কড়াইয়ে খেতে। অনেক ডিসাইড করার পর কোথায় যাবো, তারপর পাঞ্জাবি কড়াইয়ে আমরা গেলাম, যেখানকার খাওয়ার আমার খুবই পছন্দ। যাই হোক, আমি উঠতে যখন এই একটা যে সর্দার দাঁড়িয়ে থাকে না, এই পুতুলটা আমার খুব ভালো লাগে। যখনই আমি প্রত্যেকটা যে এত ভালো লাগে ওই সর্দারটাকে। কোথায় আমি পৌঁছে গেলাম। আমি নিজে তো ভিডিও করতে থাকি, ফটো তুলতে থাকি, সেটা আমার ভাইটাকে ফটো করেছি। ফার্স্টে আমাদেরকে দিয়ে দিয়েছিল পনির কাবাব, তারপরে ওটা সার্ভ করে দিল। তারপর কী দিয়েছিল জানি, হ্যাঁ, তারপর ছিল হচ্ছে বেবি কর্ন চিল্লি, যেটা আমার সব থেকে ফেভারেট। তারপর ওটা আমি কী বলে ওটাকে, সব থেকে আমার এটাই ভালো লাগে। মেন কোর্স আমার অত পছন্দ না, যতটা আমার স্টার্টার পছন্দ। তারপরে খেয়ে নিলাম আমি। মেন কোর্সে ছিল চিকেন আর পনির, আর হচ্ছে তন্দুরি নান, আর একটা কিছু ছিল। তারপর যাই হোক, খাওয়া শেষে আমি বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা নেক্সট প্যান্ডেল দেখতে। এবং দেখে নাও তোমরা এই লাইটিংটা, এত সুন্দর লাগছিল রাস্তাটা, দেখে নাও।
এইবার আমরা চলে আসলাম তরুণ তীর্থ ক্লাবে। কাপড়ের মানে নিচের বর্ডারগুলো দিয়ে লাইটগুলি দিয়েছিল। এবার আমার বাবার কথাটা শুনে নাও তোমরা। ব্যাটারি আর বেশিক্ষণ নাই। খেতে দেবো গাড়িতে স্পটই আনিনি। আমি নিয়ে আসতে চাইলাম, আবার আমি চালেটা রেখে দিয়েছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবে, যেটা আমরা ঢোকার রাস্তা দিয়ে না ঢুকে বের হওয়ার রাস্তা দিয়ে ঢুকেছি। দেখে নাও ঠাকুরটা খুব ভালো লেগেছে। আগের বছর ঠাকুরটা এখানে ভালো লেগেছিলো আমার। যাই হোক, ওখানে একটু ভিড় ছিল কিছু ক্যামেরা বা কিছু করার জন্য। তারপর আমরা চলে গিয়েছিলাম আমতলা ক্লাবে। ওখানের প্যান্ডেলটা আবার খুব সুন্দর করেছে, আর পুরোটাই ব্লু। খালি ঠাকুরের মুখে যদি ইয়েলো লাইটটা দিত তাহলে একটু ভালো হতো। তো দেখে নাও তোমরা প্যান্ডেলটা, জানি না ক্যামেরা তো বোঝা যাচ্ছে কিনা, তবে ভালো লেগেছে। তোমরাও গিয়ে দেখে আসবে, ভালো লাগবে। যাই হোক, ওখান থেকেও বেরিয়ে পড়লাম আমরা। এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব রামকৃষ্ণ ক্লাবে, যেখানে প্রত্যেক বছরের মতো প্যান্ডেলটা এবছরও ভালো বানিয়েছে। তোমরাও দেখে নাও। তোমরা আমার পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিও কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। এখন চলে আসলাম রথখোলার ঠাকুরটা দেখতে। বাবা 1 কিলোমিটার দূরে গাড়িটা রেখেছে, এই যে। আর 1 কিলোমিটার এখন হাঁটতে হবে, কারণ প্রচুর ভিড় হয়ে যায়। তাই বাবা বলে ফাঁকা জায়গাতে গাড়ি নিয়ে যা রাখি। তো যাচ্ছি এখন রথখোলা ঠাকুরটা দেখে হয়তো বাড়ি চলে যাবো, বা কোনো জায়গায় হয়তো আরেকটা দেখতে পারি। কিন্তু আমার এখন আপাতত ঘুম পাচ্ছে একটু, বাট ঘুম পেলেও কি বাড়িতে এসে আমাকে আবার ফোন এডিটিং করতে বসতেই হবে, তাই ঘুরে নিয়ে থেকে ভালো। চলো দেখে দিই। রথখোলার প্যান্ডেলটাও ভালো বানিয়েছিল, আগের বছরের থেকে ভালো বানিয়েছে, কারণ আগের বছরের থেকে আমার এটাই বেশি ভালো লাগলো এই বছরে যে বানিয়েছে। তো দেখে নাও তোমরা প্যান্ডেলটা। আর সিঁড়িগুলি মানে কেমন জানি পিছলে যায় পাটা। যাই হোক, প্যান্ডেলটা দেখে নাও। এখান থেকে বেরিয়ে পড়বো আমরা ভারতনগরের ঠাকুরটা দেখতে, কিন্তু আমার ফোনের চার্জটা মনে হয় এখনই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই আমার লাস্ট ঠাকুর দেখা আজকের জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এটাই, এখনই সুইচ অফ হয়ে যাবে হয়তো ফোনটা, 1% চার্জ হয়ে গেছে লাস্ট।